বন্ধুরা এবার এটা দিয়ে জল লাগছে, আমি এই পাথর हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। আজকে যাচ্ছে এটা পিকনিক স্পটে, যেটা আমাদের এই এরিয়া থেকে খুব কাছে। কোন জায়গাটা সেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু এখানে স্টার্ট করলাম, এবার পুরো ভিডিওটি বাকিটা একটু টাইম ল্যাপস, একটু নর্মাল ভিডিও এরকমভাবে হবে। বেশিক্ষণ যেতেও লাগবে না, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলুন বেরোনো যাক। রেডি হয়ে গেছি আমি, আর সকালে ভিডিওটা পোস্ট হয়ে গেছে 8টায়, দেখে নেবেন যারা যারা দেখেননি এখনো। हाँ বন্ধুরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আর একটু, আর 2-3 কিলোমিটার মতো আছে, তাহলে পৌঁছে যাবো। জঙ্গল এরিয়া পুরোটা এখানে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে সরষা ক্ষেত, আর এই সাইডে পুরো যে ড্যামের মতো অংশটা আছে পুরো পাথরের। তার আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা ডাউন আছে, এটা নেমে যাই, তারপর আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা জলের আওয়াজ শুনতে পাচ্ছেন হালকা হালকা। আজকে আমরা চলে এসেছি আমাদের এই জিরাবাদ গ্রামের থেকে কাছে, আর আমাদের শিমলাপাল থানার মধ্যে সব থেকে বড় ক্যানিয়নের মতো একটা জায়গা আছে, ঘাগর নাম। ওখানে ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে বলবেন। সেলফি ক্যামেরা তুলছি, ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি আপনাদেরকে। টুপিতে রেখে দিই, নাহলে পড়ে যেতে পারে। বন্ধুরা দেখছেন জায়গাটা কেমন ওঠে, কমেন্টে অবশ্যই বলবেন। ওই দুধ তর্নিক এই নদীটা হচ্ছে মূলত শিলাবতী নদী। এটা আগে গিয়ে ওই ভালাইটিয়া, ওই যেখানে শিলাবতী ব্রিজ আছে, রাস্তায় যাওয়ার সময় দেখিয়ে দেবো, ওটা দিয়ে বয়ে শিমলাপাল হয়ে চলে গেছে। ওই সাইডটা একটা গ্রাম আছে, ওগুলো সর্ষে চাষ হয়েছে, হলুদ হলুদ হালকা দিয়ে দেখাচ্ছে ওইখানে, পুরো সর্ষে চাষ হয় ওই জায়গাগুলোতে। এখানে আগের বছর পিকনিক করতে এসেছিলাম, কিন্তু তখন আমি চ্যানেলটা স্টার্ট করিনি, তাহলে দেখাতে পারিনি আর কি। আর ওই জায়গায় খেজুর গাছ টাছ আছে, এরকম পাথর দিয়ে পুরো আগেটায় আরো বেশি গভীর জায়গা আছে। এই জায়গাটা সেফ, তাই এখানে আসলাম। মূলত এই জায়গাগুলো পিকনিকে ভর্তি হয়ে থাকে, এই যে পাথরগুলো উপরে। আমরা নিজেরাই এই পাথরটাতে ব্যাগ থেকে দেখে এই জায়গাটা পিকনিক করেছিলাম, এই জাস্ট এই জায়গাটায়। ওখানে রান্না হয়েছিল আগের বছর। কেমন লাগছে কমেন্টে বলবেন। তো নিচটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা নিচে চলে এসেছি, জলের আওয়াজে কিছু শোনা নাও যেতে পারে। এখানে হিউজ ভাবে জল যাচ্ছে। এই জায়গাটা আজকে যেহেতু
স্নান করার কোনো জিনিস আনিনি, তাহলে বেশিক্ষণ থাকতে পারবো না। তো তাও জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমার ওঠে। আমি একটা টাইমলেস ভিডিও নেওয়ার চেষ্টা করছি এই জায়গাটা থেকে, যদিও গভীর বটে জায়গাটা। মানে আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি ওই জায়গাটা অতটা গভীর নয়, কিন্তু এই সাইডে কুয়োর মতো অংশ আছে আর কি, গোল। মানে এই জায়গার জলটা ঘুরে বলে ড্রিলের মতো হয়ে গেছে, তার জন্য জায়গাটা প্রায় আমার বুকের 1 বুক জল চলে আসবে। আর এই জায়গাটা দিয়ে জলটা প্রচুর ফোর্সে বয়ে যায়। আর পাথরগুলোর পজিশন এখানে প্রত্যেক বছরই চেঞ্জ হয় মোটামুটি। বন্ধুরা এই জায়গাটা আছি আমি, ওই জায়গাটার কথা বলছিলাম, ওই জায়গাটা 1 বুক জল আছে প্রায়, পাথরগুলোতে জল আছে। তাই জায়গাটা আগের বছর যখন আমরা ছিলাম তখন এতটা জল ছিল, যেহেতু এই বছর বৃষ্টি কম হয়েছে তার জন্য জলটা একটু কম আছে আর কি। এইটা দিয়ে জলটা প্রচুর ফোর্সে বয়ে যায়, বয়ে গিয়ে এটার মাধ্যমে ঘুরে আগেটা দিয়ে যায়। এখানে লোকরা ওই পাশে একটা গ্রাম আছে বললাম সামনে, তো লোক যাতায়াত করে মাছ দিয়ে। বন্ধুরা আগে যাওয়ার আগে আপনারা একটু বলে দিই, আপনারা এই জায়গাটায় কোন দিক দিয়ে আসবেন। যদি আপনাদের বাড়ি সিমলাপালে হয় তাহলে আপনারা জানবেনই, তা আমি একবার বলে দিচ্ছি। বা যদি কেউ দূর থেকে আসতে চান, মানে আমার কেউ দূরে ভিউয়ার থাকেন আর কি, আপনারা প্রথমে আসবেন সিমলাপাল থেকে লক্ষ্মীসাগর, এবং লক্ষ্মীসাগর থেকে যে রোডটা মাছাতড়া হয়ে বাঁকুড়া দিকে আসছে ওটা দিয়ে আসবেন। এবং মাছাতড়া গ্রামের পাশেই জিরাবাদ আসার একটা রাস্তা আছে, ওখানে জিজ্ঞাসা করলে বলে দেবে মাছাতড়া মোড়, তাহলে ওটা দিয়ে এসে সোজা চলে আসবেন। রাস্তাটা কোনো সাইডে বাঁকবেন না, তারপরে অনেকটা আসার পর জিরাবাদ গ্রামের থেকে বাঁ দিকে ডান দিকে বেঁকে আবার একটু আগে গিয়ে বাঁ দিকে বেঁকে এখানে আসতে হয়। একবার জিরাবাদ গ্রামে পৌঁছে গেলে আপনাদেরকে রাস্তা ওরা এমনিতেই বলে দেবে। তারপর এমনি বোর্ডে লেখাও আছে। এই জায়গাটা যে বড় কোনো টুরিস্ট স্পট মুকুটমণিপুরের মতো সেটা নয়, শুধু এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে লোক পিকনিক করতে আসে, বা লোকাল লোক যারা, বা বাইরেরও অনেক লোক গাড়ি টাড়ি নিয়ে আসে, বিশেষ করে জানুয়ারির দিকে তখন জলটা একটু বাড়ে। 1 মিনিট, এক্সপোজারটা হাই হয়ে গেছে। আর বছরে তো প্রায় সবসময় এখানে হয়, তবে এখানে একটা সাবধান বার্তা আমি দিতে যাই, এখানে আসলে যদি সাঁতার না জানেন জলে নামবেন না, কারণ এখানে জলের ফোর্স হঠাৎ হঠাৎ বাড়তে থাকে। জলটা যেহেতু পাথরের মধ্যে দিয়ে আসছে প্রচুর ঠান্ডা, মানে হাড় কাঁপিয়ে দেবে আপনার। এখানে যদি স্নানও করতে হয় তাহলে আপনার মোটামুটি 1টা-2টার দিকে করবেন, তখন রোদের তাপটাও বেশি থাকে, তার জন্য জলটা একটু ইয়ে হয় আর কি। এই রিসেন্ট 1.5 বছর আগে একজন এসেছিল ফ্যামিলি, মানে একটা ছেলে এবং ওর বাবা মা, তারপর ওরা 3জনেই জলে নেমেছিল। ছেলেটা এখানে এই যে আগের জায়গাটা দেখাচ্ছি এখানটায় নয়, ওই আগেটা একটা বড় ক্যানিয়নের মতো জায়গা আছে, আর ওখানে পাথরের মধ্যে দিয়ে পাথরগুলো ছিটালো ওঠে ওখানে, প্রচুর ফোর্স দিয়ে জলটা নিয়ে যায়। এইরকম সরু জায়গার মধ্যে ছেলেটা নেমেছে, সাঁতার কাটতে পারেনি, পুরো মানে থেতলানো হয়ে তারপর চলে গেছে আর কি, মারা গেছে। তাহলে সেই কারণে তারপর থেকে রেস্ট্রিকশন, যদিও ওখানে সিভিক পুলিশ আর এমনি দিয়ে দিয়েছে, তাও আপনাদেরকে বলে রাখছি নিজেদের সাঁতার না জানলে নামবেন না। আর নামতে হলেও এই জায়গাটা এসে নামবেন। আমি দেখি এই জায়গাটা উপর থেকে এখন প্রচুর পাথর আছে উঠে উঠে, যেগুলো একটা পাথর জলটা সবচেয়ে ভালো হয় সেটা দিয়ে উঠে দেখিয়ে দিয়েছি, তারপরে আগের দিকে যাবো। ভিডিওটা অন্যরকম হবে, কারণ যেহেতু মানে বেদম দোকান নেই আর কি, তাহলে আমি প্রাকৃতিক জায়গাটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো, কোন জায়গাটা কোনখানে বসে সেটাও দেখিয়ে দেবো, আর আপনারা কমেন্টে বলবেন। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা এবার এটা দিয়ে জল আসছে, আমি এই পাথরটা গিয়ে ওই আগের পাথরে উঠে যাবো, তাহলে চলুন যাওয়া যাক। शाबाश बेटा, बहुत बढ़िया। বন্ধুরা একটু প্রবলেম হলো, ওই পাথরটা প্রচুর স্লিপারি বটে, তাহলে ওটা ওঠা যাচ্ছিল না। তাহলে আমি ওই আগেটা দিকে ঘুরে আসবো, তার আগে ওই পিছন দিকে যে জঙ্গলের মতো এরিয়াটা দেখছেন ওখানে একটা হনুমানজি আর মনসা ঠাকুর মন্দির আছে, তাহলে ওটা দেখে আসি। চলুন যাওয়া যাক তাহলে। বন্ধুরা মন্দিরে চলে এসেছি। এখানে এরিয়াটি চারদিকে কুল গাছ আর প্রচুর গাছ লাগানো আছে, আম গাছ। এখানে একটা ঘর হচ্ছিল কিন্তু হয় নাই কোনো কারণে। বট গাছও আছে, মানে এমনি বসার জন্য আপনার ছায়া বসতে পারবেন। একটা পুজো হয়, যখন মনসা পুজো হয় সব জায়গায় সেই সময়, তাহলে সেই সময় এসে অনেক লোক পুজো দেয় আর কি, তখন ভিড় থাকে জায়গাটায়। আর কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তাহলে 25শে ডিসেম্বরে প্রচুর ভিড় হয় জায়গায়। এই পুরো জায়গা ওই মন্দিরের চত্বরের বাদে যা আপনি বালিয়াড়িয়া দেখছেন দূরে দূরে, প্রত্যেকটা জায়গাতে ভালো করে ভিউ, মানে ভিড় কি বল ভিড় হয়। ভুলে যাচ্ছি, ভিউ বলা হয়ে যাচ্ছে একবার করে। দেখে নিন মন্দিরটা, এর বজরংবলীও আছেন, ছবি আঁকা আছে ওনার। জায়গাটা দেখতে দারুণ, পুরো নিরিবিলি শান্ত। আর এখান থেকে আমাদের গ্রামটাও কোন রাস্তা দিয়ে যেতে হয়, আমরা যে রাস্তাটা এসেছি ওই রাস্তা, আমরা এসেছি এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে ঢুকেছি। আর এই দিক দিয়ে চলে গেলে কদমা হয়ে আমাদের গ্রামে যাওয়া যাবে, ওটা দিয়েও আসা যায়, ওই রাস্তাটা দেখিয়ে দেবো যাওয়ার সময়। বন্ধুরা
এই জায়গাটা আজ থেকে প্রায় 20-25 বছর পুরনো। আমার দাদু বা আমার দাদুর থেকে একটু বড় বয়সী, মানে আমার দাদুর বাবা, ওনাকে আমি দেখিনি, কিন্তু ওনার বয়সী কিছু লোক আমাদের গ্রামে এখনো বেঁচে আছে। ওনারা গল্প করেন একবার ওনাদের ছোটবেলায় জায়গাটা পাথর সম্পূর্ণ ছিল। এই জায়গাগুলো আমাদের বাঁকুড়া জেলাটা যেহেতু মালভূমি এলাকার মধ্যেই পড়ে, তাহলে পাথর তো আছে এমনিতেই। আর সব জায়গাতেই মোটামুটি কম বেশি পাথর উঁচু হয়ে থাকে, জল যেখানে বয়ে যায় জলের সাথে বয়ে আসে বা ইয়ে হয়। কিন্তু এই জায়গাটা যেটা মেন শোনা যায় সেটা হচ্ছে এখানে এক সময় প্রচুর মানে লাভা বয়ে এসেছিল। তা সেই লাভার জন্য অনেকগুলো দেখবেন এখানে দেখাচ্ছি আমি, বড় বড় পাথর চাই যেমন গলে গেছে আর কি, সেরকম হয়েছে। আর সে জলও বয়ে যাচ্ছে দীর্ঘদিন, তার জন্য আরো মসৃণ হয়ে গেছে, স্লিপারি হয়ে গেছে পাথরগুলো। এই জায়গাটা রাতের বেলায় আপনারা আসতে চাইলে আসতে পারেন, কিন্তু রাতে আসাটা রিস্ক, বা সন্ধ্যের দিকে। কারণ এখানে নেগড়ে বাঘের মতো আর কুকুরের মতো কিছু দেখতে একটা প্রাণী বেরোয়। ওটা আমাদের গ্রামের ভাষায় হোড়ার বলে ওটাকে। ওটা এমনি দেখতে পাতলা পাতলা হলেও ডেঞ্জারাস বটে। এইসব এলাকাগুলো বেশি থাকে, আমাদের গ্রামেও আছে। আমি নিজের চোখেও দেখেছি অনেকবার। রাতের বেলা বাছুর টাছুর ছাগল এসব ধরে নিয়ে চলে যায়। দেখলে শিয়াল বা কুকুরের মতো মনে হতে পারে, কিন্তু দুটোর মধ্যে একটা হলো একটু ডেঞ্জারাস বটে। ওরা দল বেঁধেই থাকে সবসময়, আর হায়না যেমন হাসতে হাসতে আসে ওই রকমই আসে। তাহলে আগের দিকে যাওয়ার ওই রাস্তাটা দেখি। এই পাথরটা অনেক বড়, পুরো এলাকাটা জুড়ে পাথর আছে একটা বড় সাইজের। আর এই বছর বৃষ্টি হয় না বলে জলটা কম, কিন্তু তাছাড়া অন্য বছর দেখি সামনে বছর যদি বন্ধুরা মিলে আমরা পিকনিক করতে আসি এখানে, তাহলে আর একটা ব্লগ তো হবে কি তখন। আর আর একটা জায়গা দেখাবার প্ল্যান করেছি, যেটা কালকে ভিডিও দেখতে পাবেন। এই ভিডিও বন্ধুরা ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, ওখানে গ্রাম আছে যেমনটা বললাম। আর ওই দিকটা দিয়ে গিয়ে আমি পাথরে উঠছি, তার ভাইকে ডাকি, অনেকক্ষণ ডাকছি শুনতেই পাইনি। বন্ধুরা এখন আগের দিকে যাচ্ছি। আপনারা যারা বনসাই বাড়িতে করেন তারা চাইলে এখান থেকে ছোট ছোট পাথর নিয়ে যেতে পারেন। যেহেতু নদীর পাড়ে, তাহলে প্রচুর পাথর থাকে। এই সাইডে রাস্তাও আছে, এই রাস্তা দিয়ে চলে আসবেন। এখানে আগে দিকে সরষা ক্ষেতগুলো দেখাচ্ছে। আর কালকে যদি কেউ আসতে চান তাহলে কালকের দিনটা বেস্ট হবে আমাদের এখানে পিকনিকের ক্ষেত্রে। আর এমনিতে ভিড়ও বেশি হয় যদিও। চলুন যাওয়া যাক আগের দিকে। বন্ধুরা এখন চলে এসেছি আমরা নদীটা যেখান দিয়ে বয়ে যাচ্ছে, ওই আগের দিকটা ছিলাম অনেক আগে। এখন হেঁটে হেঁটে আসলাম এখানে। ওই জায়গাটা আমি ব্যাক ক্যামেরা সুইচ করে দেখাচ্ছি, ওখানটা মানে গভীর বটে, ওই জায়গাটা যাবেন না। এই জায়গাটা তুলনামূলক ভাবে অনেকটা জল যেহেতু কম আছে, তাহলে আপনাদের পাটা ভিজবে আর কি। হাঁটুর থেকে অনেক নিচে জল আছে এখানে, ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি। আগের দিকে সরষা ক্ষেত আর বহুত ভালো ভালো জিনিস আছে দেখার ক্ষেত্রে, ছবি তোলানোর জন্য বেস্ট। তাহলে এখন আমি যাচ্ছি এখানে, তবে একটু সাবধানে যাবেন, কারণ চন্দ্রবড়া সাপের যেহেতু উপদ্রব আছে, তাহলে যাওয়ার উচিত নয়। এই পাখির আওয়াজটা হামিং বার্ড, দারুণ, প্রথমবার দেখলাম এইটুকু পাখিটা, এইটুকু ছিল। ব্যাক ক্যামেরা সুইচ করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দূরে সাদা রঙের স্পটটা দেখাচ্ছি, ওই জায়গাটা গভীর বটে। আর এইখান থেকে পুরো পাথরের জন্য এই জায়গাটাও একটু তুলনামূলক জল আছে, কিন্তু এই মিডিলটা দিকে গেলে জল পাবে না। তবে আমি ঠিকটা জানি না, এখানে থাকতে পারে আর কি, চোরাবালিও থাকতে পারে। তাহলে যদি যার সঙ্গে মোটা কোনো ডাং নিয়ে যাবেন সঙ্গে, যেতে সুবিধা হবে আর কি। তাহলে আগেটা এমনি লাঠিটা দিয়ে দিয়ে গেলে সুবিধা হবে আপনাদের। বন্ধুরা প্রায় 1 ঘন্টা ধরে এখানে আছি, বা গরমও লাগতে আরম্ভ করছে। তাহলে গ্রামের বাড়ি দিকেও একবার ঢুকতে পারি। তাহলে ওই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক। বন্ধুরা আপনারা এসে যদি গাড়ি দাঁড়িয়ে রাখতে চান, তাহলে গাড়ি রাখার জায়গা ওখানে কালী মাতার মন্দির আছে একটা। আর এই সোজা রাস্তায় নেমে এসে এখানটা দেখিয়ে দেবেন। আমি ওখানটায় ছিলাম, ওখান থেকে আসলাম এই রাস্তাটা হয়ে, দেখে নিন ব্যাক সাইডে আছে। এই জায়গাটা ডেঞ্জারাস বটে, তাই এখানটা দেখালাম না। যে জায়গাটা সেফ, সবথেকে ভালো পিকনিক করার ক্ষেত্রে সেই জায়গাটা দেখালাম। তো চলুন এবার যাওয়া যাক। বন্ধুরা আজ ঘাগদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন। আজ খাওয়া থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর কাজও হলো অনেকগুলো আর কি, সব মিলে আমি টায়ার্ড হয়ে গেছি, শেষ পর্যন্ত তাই শুয়ে পড়েছি। আর ভিডিওটাকে তাই আর কন্টিনিউ করিনি। এমনিতে ভিডিওটা প্রায় 14-14.5 মিনিটে হয়ে গেছে আর কি। তবে একদম বড় হলে তখন আপলোড করার সময় অসুবিধা হবে, যেহেতু নেটের মানে কোয়ান্টিটিটাও কম আছে। আর এখন বাড়িতে একটু সাবধানে থাকবেন, কারণ নতুন করে আবার করোনা ছড়াচ্ছে। সেই কারণে, কারণ আমিও টিভি আর দেখছিলাম বা ফোনে দেখাচ্ছিল একবার করে মেসেজ। তাহলে সতর্কতা অবলম্বন করাই ভালো। তাহলে বন্ধুরা আজ রাখছি। কালকে একটা জায়গা বন্ধুরা মিলে আমরা বেড়াতে যাবো, সেই জায়গাটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। ওটা একটা ভালো পিকনিক স্পট, এমনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওঠে, কোনো
খাওয়ার তো নেই আসছে কথায় আর কি, মোহন মতো। তাহলে রাখছি, ভালো থাকবেন, গুড বাই।